ডিয়েগো হোসে তেক্সেরা দা সিলভা 4 ডিসেম্বর 1996 সালে পর্তুগালের পোর্তো শহরের মাসারোলেসে জন্মগ্রহণ করেন। অনেক পর্তুগিজ ছেলের মতো ফুটবল ছিল তার প্রথম ভাষা, কিন্তু একটা ক্যাচ ছিল, সে রাস্তার সবচেয়ে ফুটবল জগতে প্রতিটি তারকায় অন্ধভাবে জয় করে না। কেউ কেউ নীরবে স্থিরভাবে বুদ্ধিমত্তার সাথে উঠে আসে, তখন না বিশ্বতারা উপেক্ষা করতে পারে না। ডিয়েগো জোতা এমন একটি নাম যা তার ধৈর্য, স্থিতিস্থাপকতা এবং ফুটবল বুদ্ধিমত্তার এক অসাধারণ ক্লাব। ডিয়েগো জোতার অপ্রতিত গল একজন অবমূল্যায়িত তারকা যিনি সকলকে নজরে এনেছেন। ডিয়েগো হোসে তেক্সেরা দা সিলভা 4 ডিসেম্বর 1996 সালে পর্তুগালের পোর্তো শহরের মাসারোলেসে জন্মগ্রহণ করেন। অনেক পর্তুগিজ ছেলের মতো ফুটবল ছিল তার প্রথম ভাষা, কিন্তু একটা ক্যাচ ছিল, সে রাস্তার সবচেয়ে লম্বা, দ্রুততম অথবা সবচেয়ে টেকনিক্যালি মেধাবী ছেলে ছিল। আর যা ছিল তা হলো বুদ্ধিমত্তা। স্থানীয় ক্লাব গন্ডমারে যে তার দ্রুত এবং তার তীক্ষ্ণ নড়াচড়া এবং ফিনিশিং এর ক্ষমতা দেখিয়েছিল। স্কাউটরা এটি প্রথম দিকেই দেখেছিল, সে চটকদার ছিল না, কিন্তু সে তার বয়সে খুব কম লোকের মতো খেলাটি পড়েছিল। মাত্র 16 বছর বয়সে সে পাকোস ডি ফেরেরায় চলে যায় এবং প্রাইমারি লিগে তার অভিষেক হয়। সে কেবল টিকে থাকেনি, সে গোল করেছে। 18 বছর বয়সে সে এক মৌসুমে 14টি গোল করে তার বয়সের জন্য অশ্রুত। তখনই বিশ্ব লক্ষ্য করতে শুরু করে। 16 সালে আটলেটিকো মাদ্রিদ জোটাকে চুক্তিবদ্ধ করেছিল, একটি বিশাল পরিবর্তন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে তাদের জন্য একটি খেলাও খেলেনি। তাকে তৎক্ষণাৎ এফসি পোর্তোতে ধার দেওয়া হয়েছিল। ডেকো এবং হালকের মতে যে তারকাটির জন্য বিখ্যাত একটি ক্লাব। পোর্তোতে জোটা শীর্ষ খেলোয়াড়দের সাথে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং ইউরোপীয় প্রতিযোগিতার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি নিশ্চিত সূচনাকারী ছিলেন না। এই সময়কালটি গুরুত্বপূর্ণ ছিল কেন? কারণ তিনি নম্রতা শিখেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রতিভা যথেষ্ট নয়, আপনার ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং অভিযোজন যোগ্যতা প্রয়োজন। তিনি খুব কমই জানতেন যে আসল সাফল্য অপেক্ষা করছে এমন একটি জায়গা যেখানে কেউ আশা করেনি, ইংল্যান্ড। উইভসে ম্যানেজার নুনো এমপ্রিতো সান্তোর অধীনে জোটা এমন একটা সিস্টেম খুঁজে পেয়েছিলেন যা তার জন্য উপযুক্ত ছিল। 2018 সালে প্রিমিয়ার লিগ ক্লাবকে উন্নত করতে তার গতি, প্রত্যক্ষতা এবং ফুটবল আইকিউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রিমিয়ার লিগে তিনি দ্রুত মানিয়ে নিয়েছিলেন। একক গোল, দ্রুত লিঙ্ক আপ, বল থেকে জোড়া চাপ দেওয়া যাই হোক না কেন, জোটা ভক্তদের কাছে প্রিয় হয়ে ওঠেন। 2019 থেকে 20 মৌসুমে রাউল জিমেনেজ এবং আদামা টোরের সাথে তার জুটি ছিল লিগের সবচেয়ে মারাত্মক ত্রয়ীগুলির মধ্যে একটি। তার পারফরম্যান্স নজর এড়ায়নি, বড় ক্লাবগুলিও তার দিকে তাকিয়েছিল। 2020 সালের সেপ্টেম্বরে জুটি 45 মিলিয়ন পাউন্ডে লিভারপুলের সাথে চুক্তিবদ্ধ হন। এই চুক্তির ফলে অনেকেরই ভ্রু কুঁচকে যায়, অনেকেই তার দাম নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু জোটা তার জানার মতে একমাত্র উপায় ছিল ডেলিভারি দিয়ে। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগেও তিনি গোল করেন এবং বেশ কয়েকটি ম্যাচেও তিনি গোল করেন। ইনজুরি হওয়া সত্ত্বেও তিনি ইউরোপিয়ান ক্লাবের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। কেবল সালাহ ফিরবোনের জন্য ব্যাকআপ খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন প্রতিযোগিতার খেলোয়াড়। পজিশনে ওয়ান টাচ ফিনিশিং এবং বুদ্ধিমান চাপ তাকে ক্লাবের প্রিয় করে তুলেছিল। তাহলে ডিয়েগো জোটাকে কি বিশেষ করে তুলে? সে সবচেয়ে দ্রুতগতির নয়, সে সবচেয়ে ছোট উদাহরণ নয়, কিন্তু খেলার সবচেয়ে বুদ্ধিমান ফরওয়ার্ডদের মধ্যে একজন। বলের বাইরে তার নড়াচড়া অসাধারণ, সে অন্যদিকে স্পেস এবং ডিফেন্ডারদের ভালোভাবে বুঝতে পারে। বক্সের ভেতরে তার নড়াচড়া অসাধারণ এবং তার সে উচ্চতে 5 ফুট 10 ইঞ্চি হওয়া সত্ত্বেও মাথা এবং পা দুই দিয়েই গোল করতে পারে। এবং সর্বোপরি সে মানিয়ে নেয়। স্ট্রাইকার, উইঙ্গার এবং ফলস নাইন হিসেবে খেলুক না কেন, ছোটা কাজটি করে ফেলে। জোতার যাত্রা নিখুঁত ছিল না। লিভারপুলের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে চোট লেগেছে, মাঠের বাইরে বেশ কয়েকবার দীর্ঘ সময় কাটিয়েছেন, কিন্তু প্রতিবারই তিনি আরো তীক্ষ্ণ, শক্তিশালী এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ফিরে এসেছেন। মানসিক এবং শারীরিকভাবে স্থিতিস্থাপকতায় ডিয়েগোকে একজন গল্পরতা খেলোয়াড় হিসেবে চিহ্নিত করে। সব দলে ডিয়েগো জোতা হলে একজন নীরব যোদ্ধা। স্পটলাইট দাবি করেন না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যখন দরকার হয় তখন তিনি সেই ব্যক্তি যিনি তা করে দেখান।